আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমাদের মাঝে গত সামনে 2-1 দিনের ভিতরেই পবিত্র ঈদ উল ফিতর আসতেছে। তো ঈদ উল ফিতর আসার সাথে সাথে আমাদের মাঝে একটা প্রশ্ন জাগে যে আমরা যারা মুসল্লি আছি তারা কি করি যে ঈদের নামাজ আমরা কিভাবে আদায় করব, ঈদের নামাজ আমরা কেমনভাবে পড়ব আমরা অনেকেই জানি না। তো ইনশাআল্লাহ আজকে আমরা ঈদের নামাজ কিভাবে পড়তে হয় বিস্তারিতভাবে আলোচনা করব। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমরা প্রথমে ঈদগাহে যাব। ঈদগাহে যাওয়ার পরে আমরা যখন দাঁড়াবো, যারা মুসল্লি আছে তারা নিয়ত করব যে এই ইমামের পিছনে 2 রাকাত 6 তাকবীর সহিত ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলার পরে হাত আমরা বেঁধে ফেলবো। হাত বাঁধার পরে আমরা নামাজে যে সানা পাঠ করি, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটা আমরা পাঠ করব। পাঠ করার পরে অতিরিক্ত আমরা এখানে 3টা তাকবীর দেব। প্রথমে আমরা সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, আর একবার ফের আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তারপরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। এই গেল আমাদের 3টা তাকবীর। এখানে তাকবীর বলার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে আরেকটি সূরা মিলাবে। তারপরে আমরা যেইভাবে নামাজ পড়ি, রুকু করবে, রুকু করার পরে 2 সিজদা, যেইভাবে নামাজে আমরা পড়ি ওইভাবে 2 সিজদা শেষ করার পরে আবার যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে আমরা সকলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাত বেঁধে ফেলবো। হাত বাঁধার পরে আমরা আবার ইমাম সাহেবের মতো সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে আবার একটি সূরা মিলানোর পরে আবার ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবে। প্রথমে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তারপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তারপরে আরেকবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তারপরে আল্লাহু আকবার বলে রুকুয় চলে যাবে। তো আবার ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে যেইভাবে নামাজে রুকু সিজদা করে, রুকু সিজদা শেষ করার পরে বৈঠকে যেমন আমরা দরুদ শরীফ, দোয়া মাসুরা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এইগুলো শেষ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে। তারপরে ইমাম সাহেব ঈদের নামাজের খুতবা দেবে। খুতবার সময় অবশ্যই আমরা মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করব।